যেটা খাসা তালিকা ছিল ওই ফরম্যাটে ছিল থাকবে, শুধু যত কেস এডজুডিকেশনে আছে ওই এন্ট্রি এগেন্স লেখা হবে আন্ডার এডজুডিকেশন, আর যত কেস ডিলিট হয়ে গেছে ওটা লেখা হবে ডিলিটেড, বাকি সব সেম থাকবে। আর এই ভোটার লিস্ট নিয়ে বিএলওরা কি বলছেন শুনুন। আমার যখন প্রথম হিয়ারিংয়ে নোটিশ এলো সেখানে প্রায় 650-এর মধ্যে 300 হিয়ারিং নোটিশ এলো। সেগুলোকে হিয়ারিং প্রত্যেকেই অ্যাপিয়ার হয়েছিল। হওয়ার পরে পরবর্তীকালে রিভিউ থেকে এলো, সেটা আমাদের কাছে আসেনি, ওটা এইআরদের কাছে আসে রিভিউটা। সেই রিভিউতে দেখা গেল যে আমার বুথের প্রায় 70 জনের মতো রিভিউ আসছে। এখন কালকে ভোটার লিস্ট পাবলিশ হওয়া থেকে আমাদের সবচেয়ে বড় ভয় সেটা হচ্ছে যে আমরা ইতিমধ্যে যেটা জেনেছি যে কালকের 3টে টাইপ ভোটার নাম থাকবে, মানে যতগুলো ড্রাফট রোলের নাম ছিল বলছে টোটালটাই আবার থাকবে ভোটার লিস্টে, কিন্তু 3টে টাইপ হবে। একটা হচ্ছে অ্যাপ্রুভড, আর একটা হচ্ছে অ্যাড জুডিশিয়াল নাকি একটা আছে, আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ডিলিট। তো আমি জানি না যে এই যে হিয়ারিং যারা পরবর্তীকালে রিভিউতে এসেছিল তাদের মধ্যে বেশিরভাগটাই বাদ পড়ে থাকবে। 70,000-এর উপরে হচ্ছে কি লজিক্যাল ডিসক্রিমিনেন্সি দেখানো হয়েছে, এবং তার মধ্যে প্রায় 50%-এর উপরে হচ্ছে রিভিউ এসছে, এবং একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে রিভিউগুলো পাঠানো হয়েছে। কোনো সমস্যা নেই, নির্বাচন কমিশন কোনো একটি দলের মদতপুষ্ট হয়ে কাজ করছে, এই অল্প সময়ের মধ্যে কাজটা হবে না। প্রত্যেকটাতে পাসপোর্ট আছে, মাধ্যমিক সার্টিফিকেট আছে, এবং যা যা ডকুমেন্টস চেয়েছে এবং লিঙ্কের যে থাকা দরকার দুয়ের সেটাও আছে। হ্যাঁ, এমনকি যারা সেলফ মানে যারা দুয়ের নাম ছিল তাদেরও নাম রিভিউতে পাল্টেছে। তারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে এসছেন, তারা কীভাবে কাজ করবে আমরা যারা সাধারণ বিরোধী তাদের বুঝতে পারছি না তারা কাজটা কীভাবে করবেন, কিন্তু আমরা আশঙ্কা করছি প্রচুর মানুষের নাম বাদ চলে যাবে। চূড়ান্ত ভোটার তালিকা আগামীকাল প্রকাশিত হতে চলেছে। কমিশনকে সরাসরি নিশানা করছে তৃণমূল কংগ্রেস। মুখ্য সচিবকেও রেখে দেওয়া হয়েছে অ্যাডজুডিকেশনের তালিকায়। কোন পর্যায়ে গেছে নির্বাচন কমিশন, এই বলে আক্রমণ শানাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। Even the chief secretary case is under adjudication. Chief secretary case ও under adjudication. মানে কোন লেভেলে নিয়ে গেছে ইলেকশন কমিশন, দেখো চিফ সেক্রেটারি। এবার তো আমাকে দেখতে হবে আমার কেস আন্ডার অ্যাডজুডিকেশন আছে কিনা। চিফ সেক্রেটারি কেস আন্ডার অ্যাডজুডিকেশন আছে। আরে চিফ সেক্রেটারি ভোটার লিস্টে নাম থাকবে কি থাকবে না, তার কেস যদি আন্ডার অ্যাডজুডিকেশন হয় তাহলে পশ্চিমবাংলার সব মানুষ তো আজকে ইয়ের মধ্যে রইল, বিপদে রইল। এটাই তো আমরা সবচেয়ে বেশি আশঙ্কা করছি আর কি, এটাই তো আমরা বলছি। চিফ সেক্রেটারি একটু তো দেখো এইসব এআই মিআই, তারপর ওই কি জানো স্থিতি খান্না কি খান্না ওই যে আছে ইলেকশন কমিশনার, উনি তো বিজেপির লোক, তো উনি সবাইকে করে দিচ্ছে, বাদ বিচার আর কিছু করছে না। আরে চুরি করতে গেলেও একটু বুদ্ধি লাগে, তো বুদ্ধি চুরি করছে অথচ বুদ্ধি নেই। আসবো পরের খবরে। চূড়ান্ত তালিকা তৈরি হয়ে যাওয়ার পরেও তৎকালীন চেয়ারম্যান 29 জনের নাম হাতে লিখে সুপারিশ করেছিলেন। দক্ষিণ দমদম পুরসভার তৎকালীন চেয়ারম্যান পাঁচু গোপাল রায়কে নিয়ে চাঞ্চল্যকর দাবি করল সিবিআই। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই চূড়ান্ত চার্জশিট দিয়েছে সিবিআই। এবার এই মামলায় আদালতে চাঞ্চল্যকর দাবি করল কেন্দ্রীয় এজেন্সি। উঠে এলো সাদা কাগজে চাকরির সুপারিশের প্রসঙ্গ। এদিন আলিপুরে বিশেষ সিবিআই আদালতে সিবিআই এর আইনজীবী বলেন, নিয়োগ দুর্নীতিতে একাধিক পুরসভার নাম উঠে এসেছে। সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। আর দক্ষিণ দমদম পুরসভায় কিভাবে দুর্নীতি হয়েছে তা নিয়ে বলতে গিয়ে সিবিআই এর আইনজীবী বলেন, চূড়ান্ত তালিকা তৈরির পর সাদা কাগজে চাকরির সুপারিশ করা হয়েছে। চেয়ারম্যান থাকাকালীন এই সুপারিশ করেছিলেন পাঁচু গোপাল রায়। নিয়োগের জন্য 29 জনের নামে সুপারিশ করেছিলেন তিনি। সাদা কাগজে চাকরির সুপারিশ গেছিল ডিরেক্টরেট অব লোকাল বডিজ বা ডিএলবি ডিরেক্টর জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের কাছে। এরপরই তৈরি হয়ে যাওয়া চূড়ান্ত তালিকা থেকে 24 জনের নাম বাদ দিয়ে দেওয়া হয়, আর সেই জায়গায় নাম ঢোকানো হয় তৎকালীন চেয়ারম্যানের সুপারিশ করা 29 জনের তালিকা থেকে 24 জনের। সিবিআই সূত্রে দাবি, দক্ষিণ দমদম পুরসভা ও সেখানকার তৎকালীন চেয়ারম্যান পাঁচু গোপাল রায়ের বাড়িতে তল্লাশি চালানোর সময় এই সুপারিশের কাগজ উদ্ধার করা হয়েছে। তার অধীনে কর্মরত দুজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করার সময় তারাই ফাঁস করে দেন চেয়ারম্যানের কীর্তি। 18 মার্চ আলিপুরের বিশেষ সিবিআই কোর্টে ফের এই মামলার শুনানি রয়েছে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন অয়ন শীল। শুক্রবার আদালতে অয়ন শীলের আইনজীবী বলেন, যারা সাদা কাগজে হাতে লেখা 29 জনের নাম দিচ্ছে এবং নিচ্ছে তাদের কাউকেই সিবিআই গ্রেফতার করলো না, অথচ অয়ন শীল জেলবন্দি রয়েছেন। এটা কেন? প্রকাশ সিনহা, এবিপি আনন্দ।
এবার কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটাপেটা করার দাওয়াই দিলেন শ্যামল মণ্ডল। মানুষের ওপর অত্যাচার করলে কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটাপেটা করবে, ঝাঁটাপেটা সাধারণ মানুষ করবেন বলে দাওয়াই দিচ্ছেন তৃণমূল বিধায়ক। ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের চক্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। আগামীকালই আপনারা জানেন যেদিন চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা হতে চলেছে, প্রকাশিত হতে চলেছে, আগামীকালই 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে। তার মধ্যে একেবারে বাহিনীকে ঝাঁটাপেটা করার দাওয়াই দিচ্ছেন তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল। শুধু তাই নয়, এই কথা তিনি বলছেন যে মানুষের ওপর অত্যাচার করলে সাধারণ মানুষ ঝাঁটাপেটা করবেন কেন্দ্রীয় বাহিনীকে। ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের একটা চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন তিনি। শাসক দলের এই বিধায়ক কি বলছেন একবার শুনুন। কেন্দ্রীয় বাহিনীর কাজ কেন্দ্রীয় বাহিনী করবে। যদি কোনো কারণে আমাদের সাধারণ মানুষের ওপরে তারা অবৈধ বা বেআইনিভাবে যদি অত্যাচার করার চেষ্টা করে, তাহলে কিন্তু পশ্চিমবাংলার গ্রামের মানুষরা ঝাঁটা নিয়ে তৈরি আছে মোকাবিলা করার জন্যে। ঝাঁটাপেটা করবে যদি অন্যায়ভাবে যার সেন্ট্রাল পুলিশ যদি মারে, আমাদের গায়ে হাত দেয় সাধারণ নাগরিকদের। নির্বাচন ঘোষণার 20-22 দিন আগে যে পাঠাচ্ছে, তার মানে একটা গভীর চক্রান্তের গন্ধ আমরা পাচ্ছি, একটা গভীর ষড়যন্ত্রের গন্ধ আমরা পাচ্ছি। যদি তারা পায়ের ওপর পা তুলে দিয়ে অন্যায়ভাবে যদি আক্রমণ করার চেষ্টা করে, যদি বিনা কারণে যদি অছিলায় বিনা কারণে যদি তারা হেনস্থা করার চেষ্টা করে, তাহলে মহিলারা তাদের ঝাঁটাপেটা করবে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। শঙ্করদা কি বলবেন? তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল তিনি বলছেন যে এতদিন আগে যখন পাঠাচ্ছে নিশ্চয়ই কেন্দ্রীয় বাহিনী পাঠানোর পেছনে কিছু চক্রান্ত রয়েছে। শুধু তাই নয়, ঝাঁটাপেটা করা হবে বলে পর্যন্ত দাওয়াই দিচ্ছেন তিনি। প্রথমত আইনসভার একজন সদস্য, তার বক্তব্যের মান দেখেই বোঝা যায় এদের আইনসভায় আসা উচিত নাকি এই ঝাঁটা বা ঝাড়ু নিয়ে রাস্তায় কাজ করা উচিত। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এনারা সবকিছু নিয়েই চক্রান্ত খোঁজেন। ন্যায় অন্যায়ের কোনটা সেটা ঠিক করবে তৃণমূল কংগ্রেস। যারা ইন সার্ভিস, যারা চাকরি করছিলেন তাদের চাকরি থেকে রাস্তায় টেনে নিয়ে এসছেন, যাদের বিধায়ক শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলায় টাকা পাওয়া গিয়েছে, এগুলো সব ছিল ন্যায়। এতদিন ধরে ওনারা যে ঝাঁটার বাড়ি বা ঝাড়ুর বাড়ি খাননি সাধারণ মানুষের কাছ থেকে, এটাই অনেক বড় ভাগ্য, এটা অনেক মানুষ মনে করেন। এরপরে এই ধরনের বক্তব্য রাখলে ওনাদের মতন তৃণমূল কংগ্রেসের অসাধু যে ব্যক্তিত্ব আছেন তাদের এই ঝাঁটার বাড়ি পড়বে ওনাদের ভাষাতেই। ধন্যবাদ শঙ্করদা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।